Hello, learners. Welcome back to the second part of the lesson on speech. গত পর্বে আমরা শিখেছিলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের গঠন এবং রূপ। দেখেছিলাম কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। শিখেছিলাম কিছু বেসিক নিয়ম। আরও ছিল ভার্ব বা টেন্স পরিবর্তন করার একটি সারণী এবং কাল এবং স্থান পরিবর্তন করার আরও একটি সারণী। বলেছিলাম স্পিচ বলার সময় আমরা বিভিন্ন রকম বাক্যের ব্যবহার করি। আজ আমরা দেখব স্পিচে বিভিন্ন রকম বাক্যের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন। তাই যারা এতদিন স্পিচ নিয়ে খুব সমস্যায় ছিলেন, হাবুডুবু খাচ্ছিলেন, তাদের সবাইকে স্বাগতম দ্য ল্যাঙ্গুয়েজ একাডেমি অ্যান্ড হোম এডুকেশনের আজকের ক্লাসে। প্রথমেই আমরা একটু ঝালিয়ে নিই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়মগুলো। প্রথমেই ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক থাকবে না। সেকেন্ডলি পার্সন বা প্রোনাউনটিকে পরিবর্তন করে দিতে হয়। এরপরে ভার্ব বা টেন্সটিকে পরিবর্তন করে দিতে হয় এবং সবশেষে কোনো স্থান বা কোনো সময়ের উল্লেখ থাকলে সেইটিকে পরিবর্তন করে দিতে হয়। স্পিচের যে বাক্যের নিয়মই আমরা শিখি না কেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার এইটি হচ্ছে গিয়ে একদম বেসিক নিয়ম। এবার আসুন দেখি বিভিন্ন রকম বাক্য বলতে কি বলেছিলাম। বিভিন্ন রকম বাক্য মানে হচ্ছে অর্থগত দিক থেকে সেন্টেন্স ৫ রকমের। যেমন অ্যাসার্টিভ বা স্টেটমেন্টস বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনস বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ বা আদেশ উপদেশ অনুরোধবাচক বাক্য, অপটেটিভ বা প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। আলোচনার শুরুর দিন থেকেই বলে আসছি যে যদি স্পিচের প্রথম অংশ পাস্টে থাকে তাহলে আপনি ইনভার্টেড কমার ভেতরের সেন্টেন্সটিকে ১ ডিগ্রি বেশি পাস্ট করে দেবেন। যদি আগের অংশ পাস্ট থাকে তার মানে আগের অংশ প্রেজেন্ট এবং ফিউচারও হতে পারে। জি, হি উইল সে কিংবা হি সেইজ এই ধরনের এক্সপ্রেশন থেকেও স্পিচ শুরু হতে পারে। তবে সেসব ক্ষেত্রে কি হয় সেটা প্রথমে একটু দেখে নিই। যদি সেন্টেন্সটি হি সেইজ তারপরে ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আপনাকে কোনো টেন্স পরিবর্তন করতে হবে না। দ্যাট ইজ প্রিটি গুড, কারণ ওখানে টেন্সের কোনো বিষয় নেই। কিন্তু আপনাকে প্রোনাউন এবং স্থানকালটুকু পরিবর্তন করতে হবে। শুনে রাখুন আরেকবার, যদি প্রেজেন্ট টেন্সের এক্সপ্রেশন দিয়ে ডিরেক্ট স্পিচ শুরু হয় অর্থাৎ হি সেইজ বা হি উইল সে এই ধরনের কোনো এক্সপ্রেশন দিয়ে ডিরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ শুরু হয় তাহলে সেটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমার ভেতরের অংশটুকুর টেন্স পরিবর্তন করার দরকার নেই। শুধু প্রোনাউন এবং কোনো স্থান বা কাল থাকলে সেই দুটো পরিবর্তন করে দিলেই হবে। কি বলছি বোঝার জন্য আসুন আমরা একটি এক্সাম্পল দেখি। ধরুন এই বাক্যটি, হি সেইজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ ওয়াজ ওয়েন আই ওয়াজ এ কিড। এখানে টেন্স পরিবর্তনের দরকার নাই, কেবল পার্সন এবং টাইম বদল করলেই যথেষ্ট। তাহলে এটিকে ইনডিরেক্ট করলে হবে, হি সেইজ দ্য বেস্ট টাইম অফ হিজ লাইফ ওয়াজ ওয়েন হি ওয়াজ এ কিড। আরেকটি বাক্য দেখুন, হি উইল সে লেট মি স্লিপ ফর 10 more minutes। এটি ইনডিরেক্ট করলে হবে, হি উইল আস্ক অথবা হি উইল রিকোয়েস্ট টু লেট হিম স্লিপ ফর 10 more minutes। দেখুন এখানেও আমি শুধুমাত্র মিকে হিম এবং আর কিছুই পরিবর্তন করিনি। আচ্ছা, তৃতীয় বাক্যটি দেখুন, হি অলওয়েজ সেইজ আই ডু নট লাইক মাস্টার্ড। এটিকে পরিবর্তন করলে হবে, হি অলওয়েজ সেইজ দ্যাট হি ডাজ নট লাইক মাস্টার্ড। হি এর সাথে ডু বসে না বলে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। আরেকটি সেন্টেন্স দেখুন, শি উইল সে ইউ ডু দ্য চোরস ওয়াইল আই টেক কেয়ার অফ দ্য কিডস। এটি পরিবর্তন করলে হবে, শি উইল সে ইউ ডু দ্য চোরস ওয়াইল শি টেকস কেয়ার অফ দ্য কিডস। শি এবং হি এর মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে টেক হয় না, তাই টেকস বসেছে, তবে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার আসুন একটু জটিল বিষয় নিয়ে কথা বলি, অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে কথা বলি। পাস্ট টেন্সের জন্য আমাদের প্রথম রকম সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টস। আমরা এতক্ষণ ধরে এই ধরনের বাক্যই পরিবর্তন করছিলাম, তো তারপরেও দেখা যাক আমরা কয়েকটা উদাহরণ দেখি এবং আমাদের নিয়মগুলো আরেকবার একটু মিলিয়ে দেখি। ধরুন এই সেন্টেন্সটি, দ্য ম্যান সেইড আই ডু নট সি এনি জেমস বন্ড ইন দ্য গেস্ট লিস্ট। এটিকে রূপান্তর করলে হবে, দ্য ম্যান সেড হি ডিড নট সি এনি জেমস বন্ড ইন দ্য গেস্ট লিস্ট। আরেকটি বাক্য দেখুন, দ্য টিচার সেড আই উইল গিভ ইউ আ টেস্ট নেক্সট মানডে। গিভ আ টেস্ট মানে হচ্ছে পরীক্ষা নেয়া,
আর টেক এ টেস্ট মানে হচ্ছে পরীক্ষা দেয়া। একজন টিচার গিভস আ টেস্ট এবং একজন স্টুডেন্ট টেকস আ টেস্ট। যাই হোক, সেন্টেন্স নিয়ে এগোই। দ্য টিচার সেড আই উইল গিভ ইউ আ টেস্ট নেক্সট মানডে। এটি পরিবর্তন করলে হবে দ্য টিচার সেড শি উড গিভ আস আ টেস্ট দ্য ফলোয়িং মানডে। দুটি বাক্যেই পার্সন, টেন্স এবং টাইম তিনটি ফ্যাক্টরি পরিবর্তন হয়েছে। দ্য সেকেন্ড ইন লাইন আর দি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স। একটু সতর্ক এবং মনোযোগ দিয়ে দেখবেন এই অংশটুকু, কারণ স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভুল হয় ইন্টারোগেটিভ ধরনের সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে। প্রয়োজনে আপনি পজ করে আবার রিপ্লে করে এই অংশটুকু দেখে নিন। আচ্ছা, শুরু করি। যে ধরনের উত্তর আমরা আশা করি তার উপরে নির্ভর করে প্রশ্নকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ইয়েস নো কোয়েশ্চেন্স এবং ইনফরমেশন কোয়েশ্চেন্স। নাম শুনেই বুঝতে পারেন যে সমস্ত প্রশ্ন করলে আমরা শুধুমাত্র উত্তরে হ্যাঁ কিংবা না পাই, সেগুলো হচ্ছে গিয়ে ইয়েস নো কোয়েশ্চেন্স। এবং যে প্রশ্নগুলো করলে একটি সম্পূর্ণ অজ্ঞাত তথ্য আপনার সামনে আসে, সেগুলোকে আমরা বলি ইনফরমেশন কোয়েশ্চেন্স। আসুন শুরু করা যাক ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে। একটি ডিরেক্ট স্পিচে যখন ইয়েস নো ধরনের কোয়েশ্চেন থাকে, তাহলে সেটিকে চিনবেন কিভাবে? সেটিকে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনরা শুরু হয় ডু, ডাজ, অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এই ধরনের হেল্পিং ভার্বগুলো দিয়ে। অর্থাৎ যে সমস্ত প্রশ্ন হেল্পিং ভার্বস বা অক্সিলারিজ দিয়ে শুরু হয়, সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন্স। আপনার বোঝার সুবিধার্থে কয়েকটি এক্সাম্পলস দিচ্ছি। ধরুন এই বাক্যটি, হ্যাভ ইউ হ্যাড ইয়োর লাঞ্চ ইয়েট? এটির উত্তর কিন্তু হয় ইয়েস হবে অথবা নো হবে, যে হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। আরেকটি প্রশ্ন দেখুন, ডিড ইউ ইনফর্ম দ্য টিচার অ্যাবাউট ইয়োর আর্লি লিভ? অ্যাগেইন আমি আবারও জানতে চাচ্ছি সে কোনো কিছু করেছিল কি না। তাহলে অ্যান্সার হিসাবে আসবে ইয়েস আই ডিড অথবা নো আই ডিডন্ট। থার্ড কোয়েশ্চেন, আর ইউ দ্য বয় হু সেভ দ্য ডগ ফ্রম ড্রাউনিং? উত্তরে ইয়েস আই অ্যাম অথবা নো আই অ্যাম নট। এবার আসুন দেখি ইনফরমেশন কোয়েশ্চেন্স। যে সমস্ত প্রশ্নগুলো শুরু হয় WH কোয়েশ্চেন্স দিয়ে, অর্থাৎ হোয়াট, হু, হোম, ওয়্যার, ওয়াই, হুইচ এই জাতীয় WH কোয়েশ্চেন দিয়ে যে সমস্ত প্রশ্ন শুরু হয়, সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা বলি ইনফরমেশন কোয়েশ্চেন্স। খেয়াল করে দেখুন, হোয়াট, কি, ওয়্যার, কোথায় এই সমস্ত শব্দ ব্যবহার করলে সম্পূর্ণ অজ্ঞাত একটি তথ্য সামনে এসে পড়ে। কিছু উদাহরণ দেই, দেখুন। Where have you bought this shirt from? কথাটি উত্তরে একটি নতুন তথ্য দেয়, যেমন ফ্রম দ্য সিটি স্কোয়ার অথবা somewhere else। আরেকটি বাক্য দেখুন, হোয়াট ইজ ইয়োর নেম? অবভিয়াসলি এর উত্তর আমি জানি না, নতুন তথ্য দেবে এই ইনফরমেশন কোয়েশ্চেনটি। এখন ফিরে আসা যাক স্পিচে। ইয়েস নো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে স্পিচ কিভাবে কাজ করে। স্পিচের আগেই যে কনভার্সনের নিয়মগুলো ছিল, এগুলো সব এখানে অ্যাপ্লিকেবল। তার সঙ্গে যে খুঁটিনাটি পরিবর্তনটি হবে সেটি বলে দিচ্ছি। প্রথমত, এখানে যেহেতু একটি প্রশ্ন ছিল, তাই প্রশ্নটি বোঝানোর জন্য আপনাকে কনভার্সনের সময় হি সেইডের জায়গায় বলতে হবে হি আস্কড। 2 নম্বর রুলস, যদি হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্নটি শুরু হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় আপনি দ্যাটের পরে কানেক্টিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন ইফ বা ওয়েদার। শেষ পর্যন্ত যখন কনভার্সন শেষ হয়ে যাবে, আপনাকে সেন্টেন্সের প্যাটার্নটা এরকম রাখতে হবে যেন ওইটা আর প্রশ্ন না থাকে, অর্থাৎ প্রশ্নটি আর যেন প্রশ্নের মতো না শোনায়, সেটিকে আপনাকে স্টেটমেন্ট করে ফেলতে হবে। খুব জটিল মনে হচ্ছে? আরেকবার বলছি, শুনুন। নতুন যে নিয়মটি যোগ হলো সেটি হচ্ছে হি সেইডের জায়গায় আপনি বলবেন হি আস্কড। খুব সহজ, কারণ প্রশ্ন ছিল, সে জিজ্ঞাসা করেছে, হি আস্কড। কানেক্টিং জায়গায় অর্থাৎ দ্যাটের পরে কিংবা হি আস্কডের পরে যেটি দিবেন সেটি হচ্ছে ইফ বা ওয়েদার। এরপরে প্রশ্নটিকে আর প্রশ্ন রাখবেন না, সেটিকে স্টেটমেন্ট করে দেবেন। স্টেটমেন্ট কিভাবে করতে হয়? যেই হেল্পিং ভার্বটা দিয়ে প্রশ্ন শুরু হয়েছিল, সেই হেল্পিং ভার্বটাকে আপনি নিয়ে যাবেন সাবজেক্টের পরে। আমরা দেখব। প্রথমে একটু বাংলায় বুঝে নিই। সে আমাকে বলল, শাহিন কি কাল পিকনিকে যাচ্ছে? এই বাক্যটিকে ইনডিরেক্ট করলে হবে, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে শাহিন পরের দিন পিকনিকে যাচ্ছিল কিনা। এই বাক্যটি ইংরেজি করলে হবে, হি সেড টু মি, ইজ শাহিন গোয়িং টু দ্য পিকনিক টুমরো? প্রশ্ন বলে আমি এখানে এটাকে ইনডিরেক্ট করার সময় বলবো, হি আস্কড মি ইফ শাহিন ওয়াজ গোয়িং টু দ্য পিকনিক দ্য নেক্সট ডে। এখানে আস্কড বলে জানিয়ে দেওয়া হলো যে একটা প্রশ্ন করা হয়েছিল।
ইফ বা ওয়েদার ব্যবহৃত হয়েছে কি না অর্থে, এবং ইজ শাহিন গোয়িং এটিকে স্টেটমেন্ট বানানোর জন্য শাহিন ইজ গোয়িং এই ফরম্যাটে ফেলে সেটিকে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, বলা হয়েছে শাহিন ওয়াজ গোয়িং, এবং শেষে বসেছে একটি ফুল স্টপ। তাহলে ওয়ার্ড ফ্লোটি এইরকম হবে, হি আস্কড প্লাস ইফ অথবা ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস চেঞ্জড ভার্বটা পরিবর্তিত হয়ে প্লাস এক্সটেনশন বলতে টাইম প্লেসের যে চেঞ্জ না থাকলে নেই, এবং সর্বশেষে একটি ফুল স্টপ। আরো কটি সেন্টেন্স দেখুন। প্রথম সেন্টেন্স, দি ইঞ্জিনিয়ার সেড টু হিম, হ্যাভ ইউ চেকড দি পাইপলাইন? এটি পরিবর্তন করলে হবে, দি ইঞ্জিনিয়ার আস্কড হিম ইফ হি হ্যাড চেকড দ্য পাইপলাইন। স্টেটমেন্ট করার বুদ্ধি হলো হেল্পিং ভার্বকে সাবজেক্টের পরে আনা, তারপরে টেন্স অ্যাডজাস্ট করা। লাইক হ্যাভ ইউকে ইউ হ্যাভ, তারপরে সেটিকে যেহেতু পাস্ট করতে হয় তাই ইউ হ্যাড, এবার প্রোনাউন চেঞ্জ করলে সেটি হয়ে গেল হি হ্যাড। পরের বাক্যটি দেখুন, মাদার সেড টু মি, ওয়াজ হি গিভেন এনি ইনভিটেশন কার্ড? এটি পরিবর্তন করলে হবে, মাদার আস্কড মি ইফ হি হ্যাড বিন গিভেন এনি ইনভিটেশন কার্ড। পরের বাক্য, হি সেড, হ্যাজ এভরিবডি লেফট অলরেডি? পরিবর্তন করলে হবে, হি আস্কড whether everybody had left already. চতুর্থ সেন্টেন্স, she said, does he live in a cottage now? এটি পরিবর্তন করলে হবে, she asked if he lived in a cottage then. পঞ্চম সেন্টেন্স, the man said to me, do you want some fries on the side? The man asked me if I wanted some fries on the side. তাহলে ইয়েস নো কোয়েশ্চেনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে আনতে হলে নিয়মগুলো যা যা তা আরেকবার বলে দিচ্ছি। প্রথমত, হি আস্কড এটি ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। তৃতীয়ত, প্রশ্নবোধক বাক্যটিকে একটি স্টেটমেন্ট বানিয়ে ফেলতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার পার্সন, টেন্স এবং টাইম বা প্লেস পরিবর্তনের নিয়মটা অ্যাপ্লিকেবল থাকবে। তাহলে ওয়ার্ড ফ্লোটি আরও একবার, হি আস্কড প্লাস ইফ অথবা ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বস চেঞ্জড প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি কথা, সেখানে যদি টাইম প্লেস থাকে সেটাও চেঞ্জ। চলুন এবার দেখি ইনফরমেশন কোয়েশ্চেন্স। ইনফরমেশন কোয়েশ্চেন্স অবশ্য ইয়েস নো কোয়েশ্চেন্সের তুলনায় একটু সহজ, কারণ এইখানে ইফ বা ওয়েদারের মতো নতুন কোনো শব্দ আমদানি করতে হয় না। এখানে যেই কোয়েশ্চেন ওয়ার্ডটি থাকে সেটাই রেখে দিলে হয়, এবং শুধুমাত্র প্রশ্নটিকে স্টেটমেন্ট করে ফেলতে হবে, এই নিয়মটি মাথায় রাখতে হবে। দেখুন একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। হি সেড টু দ্য জেনিটর, ওয়ার ক্যান আই ফাইন্ড দ্য প্রিন্সিপালস অফিস? চেঞ্জ করে দেখি, হি আস্কড দ্য জেনিটর ওয়ার হি কুড ফাইন্ড দ্য প্রিন্সিপালস অফিস। প্রশ্নবোধক ছিল তাই আস্কড বসেছে, কোয়েশ্চেন্স ওয়ার্ড ওয়্যার বদলায়নি, তবে হেল্পিং ভার্ব ক্যান কুড হয়েছে কিন্তু বসেছে সাবজেক্টের পর, এবং বাক্যের শেষে বসেছে ফুল স্টপ। ওয়ার্ড ফ্লোটা এরকম ছিল, হি আস্কড প্লাস WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বস যেটা চেঞ্জ হয়েছে প্লাস এক্সটেনশন, মানে টাইম প্লেস থাকলে চেঞ্জ প্লাস ফুল স্টপ। আরও কয়েকটি বাক্য দেখুন। দ্য টিচার সেড, why didn't you do your homework? চেঞ্জ করলে দাঁড়াবে, the teacher asked why he hadn't done his homework. দ্বিতীয় বাক্য, the lady said to me, where do you live? The lady asked me where I lived. তৃতীয় বাক্য, he said to Jennifer, how is your father now? He asked Jennifer how her father was then. পরের বাক্য, the hotel manager said to me, which room do you like? এটি পরিবর্তন করলে হবে, the hotel manager asked me which room I liked. ওয়ার্ড ফ্লোটা আরেকবার দেখে নিই, he asked প্লাস WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বস যেটা চেঞ্জ প্লাস এক্সটেনশন এবং শেষে ফুল স্টপ। লেসন আজ এ পর্যন্তই।
অনেক ইনফরমেশন দিয়েছি। ইনফরমেশনগুলো প্রসেস করার একটু সময় দেওয়া দরকার। তবে যাবার আগে আপনাকে একটি প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে যাচ্ছি। স্ক্রিনে কিছু সেন্টেন্স দেয়া আছে। এই সেন্টেন্সগুলোকে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার চেষ্টা করুন। ভিডিওর শেষে এইগুলোর উত্তরও দেওয়া আছে। আপনি সেই উত্তরগুলোর সাথে নিজের উত্তরগুলো মিলিয়ে দেখতে পারেন। যদি হয়ে থাকে তো ভালো। আর যদি একটু এদিক-সেদিক হয়, ইন্টারনেট থেকে আরো অনেক প্রশ্ন, অনেক সেন্টেন্স বই পুস্তক থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। সেগুলোকে একে, একে পরিবর্তন করার চেষ্টা করুন। নিজের উপর বিশ্বাস রাখুন, প্র্যাকটিস ধরে রাখুন। দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।